করার মতো আমাদের তৌফিক দান করেছেন। আল্লাহ যাদের মাধ্যমে কবুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতে ঘর দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এটাই মুমিনের সবচাইতে বড় চাওয়া, পুরস্কার, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সাথে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং কথার মাধ্যমে বা সার্বিকভাবে যে যতটুকু সহযোগিতা করেছেন, আমরা খুতবার শুরুতেই সবার জন্য দোয়া করি, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে প্রাসাদ দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের কাজে সহযোগিতা করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সবাইকে দিয়ে কবুল করে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজ করিয়ে নেয়। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর নির্মাণ করে নেয়। এই মসজিদ কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, কিন্তু আমরা থাকবো না, আমরা নাই। আমাদের পরবর্তী কত প্রজন্ম আসবে সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই। কিন্তু এই সাদাকায়ে জারিয়ার প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমার সামান্য বিন্দু পরিমাণ কথার সহযোগিতার কারণে এই মসজিদে বংশ পরম্পরায় যত মুসাল্লি সালাত আদায় করবে, এটা যত বড় হবে, যতজন সাজদা দিবে, যত ওয়াক্ত সালাত আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তের, প্রত্যেক রাকাতের, প্রত্যেকটা সাজদার যে নেকি আছে তার একটা করে নেকি আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। বুঝেন না মনে হয়? এমএলএম বিজনেস বুঝেন আপনারা? এটা তো বোঝার কথা। ওই যে বিভিন্ন রকম শুধু এনজিও গুলো এসেছে, আপনাদের একজন লোক ঢোকালে ও যদি আরো 5 জন ঢোকায়, সে যদি আরো 10 জন ঢোকায়, তো সবার একটা করে পার্সেন্টেজ যে প্রথমে ঢোকায় তার খাতায় চলে আসে না? তো সেম একইভাবে এগুলো তো দুনিয়াবি সুদের লেনদেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিজনেস, ব্যবসা হলো যে আপনি এই পথে বা এই মসজিদের কাজে বা এই দ্বীনী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়ে যতজনকে সম্পৃক্ত করবেন, আপনার দাওয়াতে যত মানুষ হেদায়েতপ্রাপ্ত হবে, ওই একজন থেকে আরো 5 জন, 5 জন থেকে আরো 50 জন, 50 জন থেকে আরো লক্ষাধিক যত বাড়বে, সবার নেকির একটা করে ভাগ আমলনামায় আপনি না চাইতেই, বুঝতেই পারবেন না কিন্তু যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো এই পাওয়ার কাজে বা আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণকর বান্দা হওয়ার আমরা যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, আল্লাহর এই ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করতে হবে। অনেকে আল্লাহর ভালোবাসাটা বুঝে না, না বুঝে হারিয়ে যায়। শুরুতেই অনেক অ্যাক্টিভ থাকে কিন্তু পরে হারিয়ে যায়, পাওয়া যায় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন ফেরেশতা জিবরিল আমিনকে কাছে ডাক দেয়, ডেকে বলে, ওই যে আব্দুল্লাহকে ভালোবাসি, ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি, ওই যে আব্দুল সাত্তারকে ভালোবাসি, ওই যে আব্দুল কুদ্দুসকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাম ধরে ধরে বলে যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। তখন ফেরেশতা জিবরিল আমিন অন্যান্য সব ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে যে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তাকে আমিও ভালোবাসি, তাকে তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই বান্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। ভালোবাসাটা পৃথিবীতে টাকা পয়সার ভালোবাসা আছে। আপনাকে মানুষ টাকার জন্য ভালোবাসবে, আপনাকে মানুষ চেহারার সৌন্দর্যের জন্য ভালোবাসবে, আপনাকে মানুষ ক্ষমতার জন্য ভালোবাসবে, আপনাকে মানুষ দুনিয়াবি কোনো কারণে ভালোবাসবে। এই সব ভালোবাসার বাইরে আরেকটা ভালোবাসা আছে, সেটা হলো লিল্লাহ। যেখানে সৌন্দর্য নাই, যেখানে টাকা পয়সা নাই, যেখানে জমি জায়গা নাই, যেখানে গাড়ি বাড়ি নাই, যেখানে ক্ষমতা নাই, সেখানে কিচ্ছু নাই, জীবনে কোনোদিন পরিচয় হয়নি, প্রথম দেখায় লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা যদি হৃদয়ে জন্ম হয়, মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে আর আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আমার আল্লাহর জন্য ভালোবাসাটা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ফিল করতে হবে। এটা যে ফিল করতে পারে সে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে, আর এটা যে ফিল করতে পারে না সে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। আর যে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে ব্যর্থ হয়, ওই বান্দা কখনো দুনিয়াতে সফল হতে পারে না, ওই বান্দা কখনো আখিরাতে সফল হতে পারে না। আর এই যে আমরা আঞ্জামটা দিচ্ছি, আপনি এই আঞ্জামের পিছনে যে সহযোগিতা করতেছেন, দেখেন এটা হলো কোরআনের সাথে সংস্পর্শে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার মর্যাদা বাড়িয়ে দেয়, এটা তার অন্যতম একটা কারণ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দিতে সহযোগিতা করে বা শিক্ষা দেয়, নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়, শিক্ষা অর্জন করতে সহযোগিতা করে, পথ তৈরি করে দেয়। তো আমরা কি সেই পথের পথিক নই? আমরা কি সেই পথের পথিক নই? আপনি কি সেই পথের পথিক নন? অবশ্যই, নিঃসন্দেহে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন টাকনু বরাবর, কোমর বরাবর, কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, এটা আসলে আমরা শুনেছি বহুবার, বলেছিও বহুবার, কিন্তু আসলে ফিল হয় না।
এটা ফিল করে করে বুঝতে হবে আমাদের যে বৃহত্তর একটা মাঠের মধ্যে যেখানে মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, নিজের শরীরের রক্ত পুজ ঘামের মধ্যে নিজেই হাবুডুবু খাচ্ছে, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দেখা যাবে একজন নারী এবং একজন পুরুষ তারা ঘামের ভিতরে না, তারা হাবুডুবু খাচ্ছে না, তারা উঁচু একটা জায়গায় তারা দাঁড়িয়ে আছে। তার মানে তারা উঁচু জায়গায়, তারা ঘামের ভিতরে না, তারা রক্তের ভিতরে না, তারা দেখা যাচ্ছে যে পুজের ভিতরে না, তারা কিসের ভিতরে? একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে এবং সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা উঁচু জায়গায়, সবাই উলঙ্গ অবস্থায়, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়। অন্য যারা আছে তাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের নিকট থেকে সূর্য অনেক দূরে, এবং তাদের মাথায় একটা মুকুট পরা আছে, যে মুকুটটা জ্বলজ্বল করতেছে, যে মুকুটের আলোটা দেখে তাদেরকে চেনা যাচ্ছে যে তারা উঁচু জায়গায় পোশাক পরিহিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন এই কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে যারা হাবুডুবু খাচ্ছে, দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, এরা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে ওরা কারা? আজকে আমরা এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে কঠিন মুহূর্ত পার করছি, আমাদের এত সমস্যা, আর তারা পোশাক পরিহিত অবস্থায়, তারা এত উঁচু জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, তারা কারা? তখন বলা হবে এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। তার মানে একটা হাফেজে কোরআন যদি আমরা হতে নাও পারি, যদি অন্তত হাফেজের পিতা হতে পারি বা হাফেজ তৈরি করার সহযোগী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা আকাঙ্ক্ষা করা যায়। তার মানে সবাই উলঙ্গ, তারা পোশাক পরিহিত অবস্থায়। সম্মান কিসের বলেন তো? কোরআনের। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় সূর্য না, বরং নূর, আলো, আলোকিত হচ্ছে। সম্মান কিসের বলেন তো? কোরআনের। সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা উঁচু জায়গায়। সম্মান কিসের বলেন তো? কোরআনের সম্মান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সম্মানটা আমাদের ফিল করতে হবে। যে মর্যাদা বুঝে তাকে মর্যাদা বোঝানো যায়, আর যে মর্যাদা বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা যে উপলব্ধি করতে পারে না, সে কখনো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? দেখেন, ওই ব্যক্তির সন্তানও কিয়ামতের মাঠে, অর্থাৎ একটা হাফেজ ছেলে বা একটা হাফেজ মেয়ে বা হাফেজ পূর্ণাঙ্গ না, সে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করেছে, তার কোরআনের জ্ঞানের তারতম্য ভেদ করা হচ্ছে। হাদিসের ভাষাটা এমনটা, তাবরানী আওসাত 2 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে বর্ণনা সহিহ, যে কিয়ামতের মাঠে যখন একটা সন্তানকে বলা হবে ওরাত্তিল, তুমি কি কোরআন তিলাওয়াত করো, কিয়ামতের মাঠে বলা হবে ওরাত্তিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে, ওর তিলাওয়াতের স্তরটা যত বৃদ্ধি পাবে, ওর তিলাওয়াতের স্তরটা যত বৃদ্ধি পাবে, আল্লাহ রাসূল বলছেন তার জান্নাতের স্তরটা তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? কিসের সম্মান বলেন তো? কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার মর্যাদা এটা। তার মানে আপনি একটা আয়াত তিলাওয়াত করলেন, সিঁড়ি বুঝেন তো, সিঁড়িতে আপনার একটা পা দিয়ে আপনি এক ধাপ উপরে উঠলেন, আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, আরেকটু মর্যাদা বাড়লো, আরেকটা আয়াত তিলাওয়াত করলেন, আরেকটু মর্যাদা বাড়লো। তো এভাবে তিলাওয়াত করতে করতে একটা হাফিজ সন্তান যখন সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তখন সে সুপারিশ করবে, আল্লাহ আমার এ পর্যন্ত আসার ক্ষেত্রে আমার যে উস্তাদ যে আমাকে সহযোগিতা করেছে, আমার যে ইমাম সাহেব আমাকে সহযোগিতা করেছে, আমার যে বাবা মা আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ আমাকে এই পর্যন্ত আসার কাজে পিছনে যারা সহযোগী ছিল, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে আজকে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন মর্যাদাটা? আমি বুঝাতে পারি না মনে হয়। তার মানে ফজিলতের স্তরটা কিয়ামতের মাঠে। সুতরাং আমাদের সব সময় চিন্তা, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। আজকে কথা বলছি, আর হয়তো কথা বলবো, এরকম পরিবেশ নাও হতে পারে, আপনি শুনবেন এরকম পরিবেশ নাও হতে পারে, তাই না? এই জন্য সবসময় মৃত্যুর অপেক্ষায় থাকতে হবে, মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের, তাহলে মৃত্যুর চিন্তাটা আমাদের এমনভাবে ব্রেনের মধ্যে রাখতে হবে যে আমি মৃত্যুর পরে যাতে করে আমার জান্নাতের রাস্তাটা উন্মুক্ত হয়ে যায়, সহজে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম ভোগ করে না, আমি যেন শুরুতে জান্নাত পেতে পারি, আমি যেন কিয়ামতের মাঠে মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। এই জন্য কোরআনের নামকরণ করা হয়েছে। কোরআন হলো হুদা। কোরআনটা কি বলেন তো? হুদা। হুদা শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আপনি যখন কোরআনের জ্ঞান অর্জন করলে কিয়ামতের মাঠে আপনার মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে, একইভাবে কোরআনের জ্ঞান অর্জন করলে আপনি দুনিয়াতে রাস্তা পাবেন, সিরাতে মুস্তাকিম পাবেন, সরল সঠিক রাস্তা আপনি পাবেন। আর যদি আপনার কোরআন মাজিদের জ্ঞান না থাকে, তাহলে আপনি সরল সঠিক রাস্তা পাবেন না। আর আশ্চর্যজনক তার মানে দুঃখজনক ব্যাপার হলো
আমি বিভিন্ন সময় মাহফিলে জিজ্ঞাসা করেছি, আমি এটা দেখলাম যে গত বছর আমি যতগুলো প্রোগ্রাম করেছি তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি প্রোগ্রামে আমি এটা জানার জন্য, জাস্ট পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেছি যে আমরা যে সালাত আদায় করি, সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করি, বা রুকুতে গিয়ে সুবহানাল্লাহ আযীম তিলাওয়াত করি, সাজদায় গিয়ে সুবহানাল্লাহ আলা তিলাওয়াত করি, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ তিলাওয়াত করি, পাঠ করি না আমরা? এগুলোর অর্থ কয়জন জানেন? মাহফিলে হাজার হাজার লোক, একজন দুইজন হাত উঠায়। বুঝেন না মনে হয়? আমি আজকে জিজ্ঞাসা করতেছি না, কিন্তু আপনি নিজে আপনার ভিতর থেকে আপনি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিজেকে মার্ক দিবেন যে আপনি কতটুকু জানলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন, যারা সালাত আদায় করে কিন্তু কিছু বুঝে না সালাতের মধ্যে সে কি তিলাওয়াত করে, কি পড়ে, কয় রাকাত হলো, কয়টা রুকু করলো, কয়টা সাজদা করলো, সে উদাসীন, সে অমনোযোগী। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা সব ধ্বংসপ্রাপ্ত, এরা সফল মুসাল্লি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন আপনি আপনার নিজেকে মার্ক দিবেন। এমন অনেক হতভাগা মুসাল্লি আছে মুসলিম নামে নামকরণ করে, কিন্তু আপনি জানেন আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। আপনি জানেন কিনা আপনি নিজেকে প্রশ্নের উত্তর দিবেন, আপনি নিজে মার্ক দিবেন। অনেক মুসাল্লি আছে যারা ওই সালাতে দাঁড়িয়ে সানা পাঠ করে না, সানা অর্থ বুঝে না। সূরা ফাতিহা 50 বছর বয়স, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কি কথা বলে সে বুঝে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট চিত্তে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। 50 বছর বয়স তো আপনার, কোনোদিন ফিল করেছেন আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? 60 বছর তো বয়স হয়েছে আপনার, বয়স তো পার, অনেক বয়স হয়েছে, কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আপনি তো সালাত আদায় করেন, আপনি তো মুসাল্লি, আমরা তো সালাত আদায় করি, আমরা তো মুসাল্লি, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার রব যে প্রত্যেকটা কথার জবাব দেয়। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতে হৃদয় 14 কথা আছে। আমরা আমাদের বন্ধুদের সাথে কথা শেয়ার করি না, ব্যথা শেয়ার করি, বেদনা শেয়ার করি। আপনি সালাতের মধ্যে একদিন আল্লাহর সাথে শেয়ার করে দেখেন না, সালাত শেষ করার পরে আপনি পথ পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন, পরীক্ষিত আমল আপনি পেয়ে যাবেন। আপনি কোনোদিন শেয়ার করেন না আপনার রবের সাথে, কোনোদিন আপনি আপনার রবকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন নাই। কেন পারেন নাই? কোরআনের জ্ঞান অর্জন করেন নাই সেজন্য। নামাজের মধ্যে দাঁড়ালেই ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনি চিন্তা করেন ব্যবসায় কয় টাকা লাভ করলাম। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আপনি চিন্তা করেন মসজিদের বাইরে গিয়ে কিভাবে মেহমানদারিতা করব। তো আপনি সালাতের মাধ্যমে কিভাবে সাকিনা লাভ করতে চান, হৃদয়ের প্রশান্তি পেতে চান, কিন্তু পাবেন না। কেন পাবেন না? আপনি আপনার রবের সাথে বন্ধুত্ব করতে পারেন নাই। আপনি কোরআনকে হুদা, পথ প্রদর্শক হিসেবে আপনি গ্রহণ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে পারেন নাই। হয়তো কোরআন মাজিদ দেখে পড়া শিখেছেন, কিন্তু কোরআন থেকে যে ইলম অর্জন করতে হবে, কোরআন থেকে যে আমাদের সংস্পর্শে থেকে নিজেদের ঈমান, আমল, আকীদা বৃদ্ধি করতে হবে, আমরা এটা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। কোরআন হলো জিকির, কোরআন হলো উপদেশ। কোরআন হলো জিকির, কোরআন হলো উপদেশ। আমরা তো জিকির মানে শুধুমাত্র কি বুঝি? তসবিহ পড়া, কিন্তু উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছে। আল্লাহর উপদেশটাকে জানা, বুঝা এবং মান্য করা। আমি জানলাম না, আমি বুঝলাম না, আমি মানবো কি? আমি জানলাম না, আমি বুঝলাম না, আমি কি মানবো? আমার কথা বুঝেন না মনে হয়। আমি একটা জিনিস জানলাম না, কি উপদেশ আমাকে দিল, আমি উপদেশ বুঝলামই না, আমি মানবোটা কি? তাহলে বুঝতে গেলে জ্ঞান অর্জন করতে হবে তো নাকি? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। কোরআনটা হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি জানেন? ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, মানদণ্ড। কোরআনটা কি বলেন তো? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আপনি আপনার সামনে দুইটা রাস্তা দেখতে পাচ্ছেন, একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী, বা দুইটা আমল দেখতে পাচ্ছেন। যে দুইটা আমলের মাঝে যখন আপনি সমাধান খুঁজে পাবেন না, তখন আপনাকে ফিরে যেতে হবে কোথায়? ফুরকানের কাছে। কোথায় যেতে হবে? আমরা তো কোরআনের নাম দিয়েছি কি? শরীফ, কিন্তু আল্লাহ বলছেন কোরআনটা হলো ফুরকান, কিন্তু আল্লাহ বলছেন কোরআনটা হলো জিকির, আল্লাহ বলছেন কোরআনটা হলো হুদা, কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো হাকিম। আল্লাহর দেওয়া নাম আমাদের পছন্দ হয়নি, আমরা নতুন নতুন নাম তৈরি করেছি আজকে কোরআনের। বুঝেন না? দেখবেন বাংলাদেশে যে কোরআনগুলো ছাপা হয়, লেখা আছে কোরআন শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ। এই শরীফ শরীফ হতে হতে কোরআনের নাম হয়েছে শরীফ, অথচ কোরআন হলো ফুরকান, কোরআন হলো হাকিম, কোরআন হলো মাজিদ, কোরআন হলো করিম, কোরআন হলো বুরহান, কোরআন হলো হুদা। এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে, এগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কোরআনটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যখন আপনি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবেন না, তখন আপনি কোরআনের কাছে প্রশ্ন করবেন, কোরআন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। যদি কোরআনের থেকে আপনি স্পষ্ট জবাব না পান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আপনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ব্যাখ্যাটা আপনি রাসূলের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। স্পষ্টভাবে আপনি নিতে পারবেন। আর এই দুটোর মানদণ্ডে আপনাকে সামনের দিকে আগাতে হবে। তাহলে আপনি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে
কোরআনকে গ্রহণ করতে পারবেন। কোরআনটা হলো আলো, নূর। নূর, কোরআনকে কি বলা হয়েছে? নূর। যেমন সুবহুল খায়র কোন সময়কে বলা হয় বলেন তো? বলতে পারবেন কোন সময়কে বলা হয়? কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক কোন সময়? খায়র, আমাদের জন্য উত্তম সময় কোনটা? এই উত্তম সময়টা হলো নূর, আলো। এটা হলো ফজরের সালাত আদায় করার পরে যখন সূর্য ওঠে না, এই সময়কে বলা হয় ফালাক, এই সময়কে বলা হয় খায়র, উত্তম সময়। এই সময়ে আপনি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে দেখবেন আপনার ব্রেন কতটা শার্প থাকে। এই সময় আপনি একদিন একটা দোয়া অন্য সময় মুখস্থ করবেন, আর এই সময় মুখস্থ করে দেখবেন আপনি কত দ্রুত আয়ত্ত করতে পারেন। এই জন্য উচিত কি জানেন? ফজরের সালাত আদায় করার পরে যেখানে আপনি সালাত আদায় করবেন সেখানে বসে কোরআন তেলাওয়াত করা, সেখানে বসে জিকির আজগার করা, সেখানে বসে দোয়া কালাম পড়তে পড়তে যখন সূর্যটা উঠে যাবে তখন 2 রাকাত সালাত আদায় করে নাও, উত্তম সময়। কথা কি বুঝতে পেরেছেন? তো এটা হলো আলো, তার মানে ঘুটঘুটে অন্ধকারের রজনী পার করে যে আলো উকি দেয়, এই সময়কে বলা হয় খায়র, উত্তম সময়। তো কোরআনটা হলো অন্ধকারাচ্ছন্ন সমাজকে এই খায়র, নূর, আলো দ্বারা আলোকিত করা। যে সমাজের মানুষের মাঝে গুনাহ, যে সমাজের মানুষের মাঝে পাপাচার, যে সমাজের মানুষের মাঝে অন্যায়, অত্যাচার, জুলুম, সুদ, ঘুষ, রাহাজানি সমাজে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন কোরআনটাকে নূর হিসেবে যদি ওই সমাজের মানুষ গ্রহণ করতে পারে, তো সুবহুল খায়র, যে বরকতপূর্ণ সময় মানুষের জন্য, সেম একইভাবে কোরআনটা মানুষের জন্য বরকত বয়ে নিয়ে আসবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর যদি মানুষ কোরআনকে আলো হিসেবে গ্রহণ না করে, তাহলে মানুষ অন্ধকারেই নিমজ্জিত থেকে যাবে। এই জন্য কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। আর তারপরে বলা হয়েছে কোরআনটা হলো বুরহান। বুরহান মানে কি? দলিল। কোরআনটা কি? দলিল। কিয়ামতের মাঠে শাফাআত করবে, সুপারিশ করবে আমার জান্নাতের জন্য। কে শাফাআত করবে বলেন তো? কোরআন মাজিদ শাফাআত করবে। কেন? যার দিলে কোরআন মাজিদ রয়েছে ওইটা জাহান্নামে যেতে চাইবে না এবং জান্নাতের জন্য সুপারিশ করবে কোরআন মাজিদ। তো আমাদের কি করতে হবে তাহলে? কতটুকু অর্জন করতে হবে আমাদের? আমি শুধু চিন্তা আপনার ব্রেনে দিয়ে গেলাম, যদিও শয়তান ভুলিয়ে দিবে মসজিদ থেকে বের হওয়ার পরে, তারপরও ব্রেনে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনটা হলো দলিল। দিকে জমি কিনলে দলিলের প্রয়োজন হয় না? প্রয়োজন হয় কিনা? জমি কিনলে যদি দলিল আপনার না থাকে আরেকজন এসে দখল করে নেবে না? তো কোরআনটা হলো আপনার জান্নাতের দলিল হবে। আপনি যত তিলাওয়াত করবেন তত আপনার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে। জান্নাতের জন্য দলিলটা আমাদের সংগ্রহ করতে হবে কিনা? অবশ্যই। যত বেশি আপনি তিলাওয়াত করবেন, যত বেশি আপনি মুখস্থ করবেন, আপনি হয়তো বলতে পারবেন যে আমি তো জীবনে ভুল করেছি, আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না, আমি তাহলে এখন কি করব? আপনার জন্য ডবল অফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়, আমি তিলাওয়াত করতে পারি, আমার জন্য আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3 হরফে আমার প্রত্যেক হরফের 10 নেকি করে পাবো। 3 হরফে কয় নেকি পাবো? আমি 30 নেকি পাবো। কিন্তু আপনি পড়তে পারেন না, আপনি চেষ্টা করতেছেন, আপনার সওয়াব অর্জন করার আপনার উদ্দেশ্য নেকি আপনি চান, কিন্তু আপনি পড়তে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে আপনি চেষ্টা করতেছেন না পড়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার এই চেষ্টায় আল্লাহ এত সন্তুষ্ট হয়, আমি পড়তে পারি, আমার যদি 10 নেকি হয় প্রত্যেক হরফের বিনিময়ে, আপনি পড়তে পারেন না, এই চেষ্টাটা আল্লাহ এত সন্তুষ্ট হয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে 20 নেকি করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার জন্য ডবল নেকি, ডবল অফার। সুবহানাল্লাহ। আপনি কেন চেষ্টা করবেন না? কত অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছে, অথচ আমরা কোরআন মাজিদকে বুরহান হিসেবে, দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থতার দায়ভার কিন্তু কিয়ামতের মাঠে নেওয়া লাগবে। কেন? আল্লাহ গরু ছাগল করে পাঠায়নি, আল্লাহ কিন্তু আমাদের চতুষ্পদ জন্তু করে পাঠায়নি। আল্লাহ চাইলে পারতো আমাদের গরু করে পাঠাতে, ছাগল করে পাঠাতে, হিন্দুর ঘরে পাঠাতে, অমুসলিমের ঘরে পাঠাতে, ইহুদির ঘরে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ দয়া করেছেন, দয়া করে নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি পিতার ঘরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার চতুষ্পদ জন্তু করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাগলও করে নাই, ব্রেন নামক নিয়ামত দান করেছে। নিয়ামত পাওয়ার পরেও আপনি নিয়ামতটা অন্যায় কাজে ব্যবহার করতে পারলেন, আপনি আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারলেন না। এই ব্রেনের নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে আপনার আমার। সুতরাং সতর্ক হতে হবে। কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। যত আয়ত্ত করতে পারবো তত জান্নাতের দলিল আমি সঞ্চয় করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনটা হলো হাকিম। হাকিম মানে কি? হাকিম, আব্দুল হাকিম নাম আছে না? হাকিম। কোরআনটা হলো মহা জ্ঞান। কোরআনের মাঝে আছে মহা জ্ঞান, অর্থাৎ এই কোরআনটা হলো
মহা জ্ঞানপূর্ণ। কোরআনের মাঝ থেকে আমাদের কি করতে হবে? জ্ঞান আহরণ করতে হবে। কোরআনের মাঝ থেকে আমাদের, কোরআনের মাঝে যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা আমাদের আহরণ করতে হবে, সঞ্চয় করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে, গ্রহণ করতে হবে। টাকা ইনকাম করার যেমন ধান্দা না, আমাদের চিন্তা না, এটা একটা পার্ট, এটা জীবনের একটা পার্ট। কিন্তু কোরআন থেকে যে জ্ঞানটা আহরণ করবেন এটা আখিরাতের একটা পার্ট। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আমি টাকা অর্জন করি, টাকা ইনকাম করি, এটা আমার দুনিয়ার একটা পার্ট। আর কোরআন থেকে জ্ঞান আহরণ করা, জ্ঞান অর্জন করা, এটা আমার আখিরাতের একটা পার্ট। আমার আখিরাতের জন্য এই জ্ঞানটা অর্জন করতেই হবে, এই জ্ঞানটা আমার আপনার আহরণ করতেই হবে। যদি আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান আহরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন শিক্ষাদানকারী এবং যে শিক্ষা অর্জন করে সে হলো সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত কোরআন ওয়ালারাই মূলত আল্লাহ ওয়ালা, আর যে কোরআনের জ্ঞান অর্জন করে নাই, কোরআনের সংস্পর্শে আসে নাই, সে আল্লাহ ওয়ালা হতে পারে নাই। বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত আপনি যত করবেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে। যখন আপনি তিলাওয়াত শুরু করবেন, যখন আপনি আস্তে আস্তে শিখবেন, তখন দ্রুত চেষ্টা করতে হবে তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করা। তারপরে আরেকটা ব্যাপার, হিংসা কিন্তু কি করা যায়? হারাম। হিংসা কি ইসলামে হারাম, ঈর্ষা কিন্তু জায়েজ। তো কোরআন মাজিদের ক্ষেত্রে ঈর্ষা করতে পারেন আপনি, যে অমুকে ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ তুমি আমার ছেলেকে কোরআনের হাফেজ তৌফিক দান করো, আল্লাহর কাছে চাইবেন। এটা বুঝেন না মনে হয়? আপনি অন্যের ছেলের বদনাম না, বরং তার ছেলে হাফেজ হয়েছে, আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি উঁচু জায়গায় থাকতে চাই, আল্লাহ কিয়ামতের মাঠে আমি ওই ঘামের মধ্যে হাবুডুবু খেতে চাই না, আল্লাহ কিয়ামতের মাঠে আমি উলঙ্গ থাকতে চাই না, আল্লাহ আমি তো কিয়ামতের মাঠে পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই। আমার দুনিয়াতে পোশাকের দাম ছিল 5,000, 10,000, 50,000, কত দামি দামি পোশাক, কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়ানোর সময় উলঙ্গ, লজ্জা, কত কষ্ট, কত বেদনা। আল্লাহ আমি কিয়ামতের মাঠে এই লজ্জা নিয়ে উঠতে চাই না, আল্লাহ আমি কিয়ামতের মাঠে পোশাক পরিহিত অবস্থায় উঠতে চাই। আল্লাহ তুমি তো তার ছেলেকে হাফেজ করেছো, আল্লাহ তুমি আমার ছেলেকে হাফেজ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি তোমার ছেলে সন্তান দেও না, আমার মেয়ে সন্তান দিয়েছো, আল্লাহ তুমি আমার কন্যা সন্তানকে হাফেজ হওয়ার তৌফিক দান করো। কি চাওয়া যাবে না আল্লাহর কাছে? চাওয়া যাবে। আপনার ছেলেকে ডাক্তার বানান, আমি নিষেধ করতেছি না, কিন্তু আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, দরকার আছে। এগুলো সাদাকায়ে জারিয়ার বিশাল প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ, কিন্তু আগে কোরআন মাজিদের জ্ঞান দরকার। আগে আপনার সন্তানকে কোরআন মাজিদের শিক্ষাটা দরকার। যদি শিক্ষাটা হয় তাহলে আপনার সন্তান ডাক্তার হোক, হাফেজ হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান হাফেজ হোক, আপনার সন্তান পুলিশ হোক, আপনার সন্তান হাফেজ হোক, সবকিছুর দরকার আছে, কিন্তু আগে কোরআনের জ্ঞানটা দরকার। তাহলে কোরআন ওয়ালাদের সাথে ঈর্ষা করা জায়েজ আছে। আপনি ঈর্ষা করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি প্রতিযোগিতা করতে পারেন, এই প্রতিযোগিতা জায়েজ আছে ইসলামে। কোরআনের পরিপূর্ণ হেফাজত করা এটা জরুরি, কোরআন মাজিদের হেফাজত করা জরুরি। যদিও আপনি মনে করতেছেন যে ওটাও তো হেফাজত করার জন্য হুজুররা আছে, বুঝেন না মনে হয়? আপনি কার উপরে ছেড়ে দিলেন বলেন তো? কোরআনে হেফাজত করার জন্য কার উপরে ছেড়ে দিলেন? কার উপরে? হুজুরের উপরে ছেড়ে দিলেন। আমার কথা বুঝেন ভালো করে, আপনি খুব ব্রেন দিয়ে তীক্ষ্ণভাবে বুঝবেন। কোরআন মাজিদটা আপনি কার উপরে ছেড়ে দিয়েছেন? কেন হুজুর কি একা জান্নাতে যাবে? আপনি জান্নাত চান না? তাহলে আপনার বাড়িতে কোরআন মাজিদ বছরের পর বছর, মাসের পর মাস শোকেসের উপরে সাজানো থাকে, আলমারির উপরে সাজানো থাকে, র‍্যাকের মধ্যে থাকে, কোনোদিন পড়ার প্রয়োজন মনে করলেন না। জান্নাত কি শুধু হুজুরের জন্য? জান্নাত কি শুধু মাত্র হুজুরদের জন্য? না, জান্নাত আপনাকেও প্রয়োজন। এই জন্য কোরআনের হেফাজত করতে হবে, কোরআন মাজিদের মর্যাদা রক্ষা করতে হবে, কোরআন মাজিদ বাড়িতে তিলাওয়াত করা হবে করতে হবে। আপনি কি জানেন যে বাড়িতে নিয়মিত কোরআন মাজিদ তিলাওয়াত করা হয় ওই বাড়িতে জিনের বদনজর কাজ করে না, জিনের অসহসা কাজ করে না, মানুষের বদনজর কাজ করে না। মানুষের বদনজর সত্য, ব্ল্যাক ম্যাজিক সত্য, এগুলো কিন্তু অহরহ হচ্ছে এখন বহুভাবে। আমরা এই রোগীগুলা বহু দেখতে পাচ্ছি এবং বহুভাবে মানুষ এগুলাতে আক্রান্ত। যে বাড়িতে কোরআন মাজিদ তিলাওয়াত হয় সকাল সন্ধ্যা, ওই বাড়িতে বা ওই পরিবারের সদস্যদের কখনোই ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। ওই পরিবারের সদস্যদের কখনো এই কালো জাদু বলেন বা দেখা যাচ্ছে জিনের আসর বা বদ নজর, এই সমস্ত যে সংক্রান্ত যে সমস্যাগুলো আছে বা কুফরি কালাম অনেক সময় কাজ করে না। যদি আপনি অন্তত সকাল সন্ধ্যা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাসের আমল করেন, সূরা বাকারার আমল করেন, কোরআন মাজিদ নিয়মিত তিলাওয়াত করেন, এগুলো কিচ্ছু কাজ করবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের তো আমল নাই, যার কারণে এগুলোর সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। যেমন কোরআনের হেফাজত করা অত্যন্ত জরুরি। তারপরে কোরআন মাজিদের তেলাওয়াত যে আপনি করবেন, এর ফজিলতের দিক দিয়ে যদি আপনি বর্ণনা নিয়ে আসেন, তাহলে আমি তো শুরুতে বলেছিলাম যে আপনার মর্যাদা কিয়ামতের মাঠে, আপনার যতগুলো তিলাওয়াত করবেন বা মুখস্থ করবেন, কিয়ামতের মাঠে মর্যাদা বাড়বে এবং কোরআন তিলাওয়াতকারী মুমিন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ হবে। তার মানে কোরআনের মাধ্যমে কিয়ামতের মাঠে মর্যাদায় শ্রেষ্ঠত্বের তারতম্য ভেদ করা হবে। এখন আপনি চিন্তা করবেন যে আপনি আপনার মর্যাদার দিক দিয়ে অন্যান্য আরো মর্যাদার কিন্তু বহু স্তর আছে, আমরা শুধু
যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ততটুকুই বলছি, অন্যান্য আরো মর্যাদাপূর্ণ আমল আছে, কিন্তু কোরআন মাজিদের এই তিলাওয়াতকারী মুমিন মর্যাদার দিক দিয়ে সর্বোত্তম হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। কোরআন তিলাওয়াতকারী দুনিয়াতেও মর্যাদা আছে। কোরআন যে ব্যক্তি মুখস্থ করে, কোরআন যে ব্যক্তি আয়ত্ত করে, তার দুনিয়াতেও মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে। যত বেশি কোরআনের সংস্পর্শে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। তারপরে কোরআন একটা আয়াত তো যে পারে তেলাওয়াত করতে তার ফজিলত বুঝতে পারলেন 10 নেকি, আর যে তেলাওয়াত করতে পারে না তার জন্য ডবল নেকি। এটা চেষ্টা অব্যাহত রাখতে রাখতে তার তিলের সাথে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। কোরআন তিলাওয়াতকারী পাপ সমূহ নেকিতে পরিবর্তন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আপনি যত কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, একটা অন্যতম মর্যাদা হলো যে আপনি আপনার পাপগুলোকে স্মরণ করতে পারেন ওই সময়তে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি আপনার পাপ মোচনের জন্য যখন কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, যেমন একটা গ্লাসের মধ্যে ময়লা পানি আছে, আপনি যত পানি ঢালবেন ওই ময়লাটা বের হতে 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 সাদা পানিতে কিন্তু গ্লাসটা এক সময় সাদা হয়ে যাবে, তার মানে পানিটা পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য আপনার অন্তরে, আপনার আমল নামায় প্রচুর পাপ জমা আছে। আপনি জানেন, প্রত্যেক মানুষ কিন্তু জানে, কেউ কিন্তু আমরা ফেরেশতা না, আমাদের আমল নামায় প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে পাপ আছে, গোপন পাপ, যে পাপটা কিয়ামতের মাঠে যদি প্রকাশ পায় তাহলে আমাদের জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সুযোগ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অফার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কোরআন মাজিদ আমরা যত তিলাওয়াত করব তত আমাদের এই পাপগুলা নেকিতে পরিবর্তন হতে থাকবে। তার মানে পাপটা মুছে যাবে এমনটা না। রাসূল কি বলছেন? পাপটা মুছে যাবে এমনটা না, তার মানে আপনার পাপটা যে মুছে যাচ্ছে এমনটা না, আপনার পাপটা তো মুছে যাবে যাবে, ওই পাপটা আবার নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? পাপটা নেকিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঈমানের জ্যোতি বৃদ্ধি পাবে হৃদয়ে, যত আপনি কোরআন মাজিদের সংস্পর্শে থাকবেন তত আপনার ঈমানের জ্যোতি বৃদ্ধি পাবে, ঈমানের নূর। সালাতের মধ্যে যখন দাঁড়াবেন, ইমাম সাহেব তিলাওয়াত করবে আর পিছনে আপনার অঝরে কান্না চলে আসবে। দেখবেন আরাবিয়ান শাইখরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। কেন করে? বুঝে তাই। আর আমরা বুঝি না তাই আমরা কিছুই আমাদের আয়ত্ত করতে পারি না, এটা আমাদের নিজেদের ব্যর্থতা। এজন্য কোরআন ঈমানের জ্যোতি এটা বিকিরণ করে, বৃদ্ধি করে। সুতরাং আমাদের যত কোরআন মাজিদের আমরা চর্চা করব, এটাকে বলা হয়েছে সাকিনা, প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম। তার মানে সাকিনার বুঝতে গেলে সব থেকে ভালোভাবে বুঝতে পারবেন যে রবের পক্ষ থেকে আত্মার প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি। সুতরাং যদি আমরা রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি পেতে চাই তাহলে এই ঈমানের জ্যোতির প্রয়োজন আছে, ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে। যত বেশি আপনি কোরআন বুঝে শুনে আয়ত্ত করতে পারবেন তত আপনি যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নৈকট্য অর্জন, কোরআন যত আপনি আয়ত্ত করতে পারবেন তত আপনার আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হবে এবং আল্লাহর নৈকট্যশীল বান্দাদের আপনি অন্তর্ভুক্ত হবেন, তালিকাভুক্ত হবেন। কোরআনের ধারক এবং কোরআনের বাহক কখনো জাহান্নামে যাবে না। বুঝেন না মনে হয়? সুপারিশ করবে কিয়ামতের মাঠে। যদি আপনি আত্মা দিয়ে, হৃদয় দিয়ে, কলিজা দিয়ে, মানুষ পাপ করবে স্বাভাবিক, মানুষ ভুল করবে স্বাভাবিক, কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে যে আমি কোরআন মাজিদ আয়ত্ত করেছি, আমি কোরআন মাজিদ মুখস্থ করেছি, আমার হৃদয়ে কোরআন আছে, আমার এই দেহ কখনো জান্নাতে আমার এই দেহ কখনো জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। বুঝেন না? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা না, কোরআনের ধারক, কোরআনের বাহক কখনো জাহান্নামে যাবে না। এই জন্য আমাকে আপনাকে সবসময় ফিল করতে হবে যে অনেকে আছে এমনটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, যে আমি পাপ করেছি, আমার জীবনে এত পাপ, আমার জীবনে এত গুনাহ, আল্লাহ কি আমার জান্নাত দিবে? আল্লাহ সম্পর্কে এত জঘন্য ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত নিম্নমানের ধারণা কেন আপনার? কত অফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছেন, আপনি অফারগুলো গ্রহণ না করে আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনি সামান্য ওযু করেন, এই ওযুর সময় আপনি হাত দ্বারা, আমরা হাত দ্বারা পাপ হয় না, আমাদের কত পাপ হয় না হাত দিয়ে, চোখ দিয়ে পাপ হয় না, কান দিয়ে পাপ হয় না, পা দিয়ে পাপ হয় না। দেখেন যখন আপনি ওযু করবেন, ওযু করার সময় এই হাত দ্বারা অর্জিত পাপ যেগুলো করেছেন মনে মনে স্মরণ করবেন। আল্লাহ রাসূল বলছেন ওযুর পানির সাথে হাত দ্বারা অর্জিত পাপ সব ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যখন চোখে পানি দিবেন, এই চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যাবে। যখন কুলি করবেন, মুখ দিয়ে বেফাস কথাবার্তা বলে ফেলি না, মুখ দিয়ে আমাদের কত কথা কত সময় বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওযুর পানির সাথে আমাদের পাপগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু স্মরণ করতে হবে, নিয়ত থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এত এত অফার পাওয়ার পরেও আপনি ভাবলেন আল্লাহ আপনার জান্নাত দিবে কিনা? আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা আপনার, আল্লাহ সম্পর্কে এত জঘন্য ধারণা আপনার,
আল্লাহ সম্পর্কে ধারণা থাকতে হবে যে আল্লাহ আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ, আমি জান্নাত চাই ইনশাআল্লাহ, আমি মুমিন, আমি মুত্তাকি, আমার হৃদয়ে কোরআন আছে, কোরআন সুপারিশ করবে, আমার আল্লাহ আমার জান্নাত দিবে ইনশাআল্লাহ, আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আকাঙ্ক্ষা থাকতে হবে হৃদয়ে, আত্মার মাঝে এই আকাঙ্ক্ষাটা থাকা অত্যন্ত জরুরি। যদি আপনার আকাঙ্ক্ষা না থাকে তাহলে আপনি হৃদয়ের ওই ঈমানের জ্যোতিটা আপনি বুঝতে পারবেন না, তাহলে প্রশস্ততা আপনি বুঝতে পারবেন না। কোরআন তিলাওয়াতে দেখা যাচ্ছে যত বেশি আপনি তিলাওয়াত করবেন, সম্মানিত লেখক যারা আছে ফেরেশতারা, তারাও কিয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কারা সুপারিশ করবে? ফেরেশতা মণ্ডলীরা সুপারিশ করে। এমনকি জানেন, কোরআনের জ্ঞান অর্জন করা আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি ফজরের সালাতে যাচ্ছি, সাথে সাথে আমি ফজরের পরে অমুক মসজিদে গিয়ে কোরআন চর্চা করব, কোরআনের জ্ঞান অর্জন করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি এটা ফিল করবেন আজকে থেকে, যখন এই নিয়তে বের হবেন, ইলম অর্জনের নিয়তে বাড়ি থেকে বের হবেন, তখন ফিল করবেন যে আপনি একটা পা ফেলাচ্ছেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, আপনার কাছে মনে হবে, কিন্তু আপনি এটা ফিল করবেন যে আপনি যখন জ্ঞান অর্জনের জন্য যাবেন, কোরআন মাজিদে শিক্ষা অর্জনের জন্য বের হবেন, তখন ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আবার আপনার পায়ের নিচে ফেরেশতাদের পাখার উপরে আপনি পা ফেলতে ফেলতে যাচ্ছেন। আপনার জন্য রেড কার্পেট কি সংবর্ধনা দেয় না? এটা আপনার কাছে কত সম্মানিত মনে হয়, কিন্তু আপনার জন্য ফেরেশতারা তার পাখাটা বিছিয়ে দিচ্ছে, আপনি কোরআনের জ্ঞান অর্জনের জন্য যাচ্ছেন। তাই আপনি আপনার মর্যাদা বুঝেন নাই, আপনার কত মর্যাদা দিয়েছে। মর্যাদা যদি কেউ না বুঝে, ওই মর্যাদা সে রক্ষা করতে পারে না। কথা সত্য, কথা আপনাকে বুঝতে হবে। মর্যাদা যে না বুঝে, সে মর্যাদা রক্ষা করতে পারে না। সুতরাং আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়েছে, ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দিচ্ছে, আপনি এটা উপলব্ধি করতে পারেন না। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য ফেরেশতারাও কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। তারপরে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা লাভের অন্যতম একটা মাধ্যম হলো কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা। জান্নাতের সর্বোচ্চ, তার মানে আপনি যত তিলাওয়াতের মর্যাদা আপনি বৃদ্ধি করতে পারবেন, আপনি সর্বোচ্চ মর্যাদায় আপনি পাবেন কিয়ামতের মাঠে। তারপরে কোরআন আল্লাহর পক্ষ থেকে যত বেশি আপনি কোরআন চর্চা করবেন, তত কিয়ামতের মাঠে আপনি আল্লাহর পক্ষ থেকে সম্মাননা পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সবচেয়ে মুমিনদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত কখন হবে জানেন? কিয়ামতের মাঠে। কোনটা হবে? কোরআন মাজিদের জ্ঞান অর্জন করে দুনিয়াতে যারা বন্ধুত্ব স্থাপন করে মুমিন বান্দা হয়ে কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট চিত্তে তাদের আল্লাহর দিদার দিবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তার নিজ চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আপনার হৃদয়ে কতটুকু আশা আছে যে আমি আল্লাহর দিদার চাই? আপনার হৃদয়ে কতটুকু আকাঙ্ক্ষা আছে যে আমি জান্নাতের মর্যাদা সম্পন্ন হতে চাই? আপনার হৃদয়ে কতটুকু আকাঙ্ক্ষা আছে যে আমি ফজিলত সম্পূর্ণ যে কথাগুলো শুনলাম, এটা আমি আমলে বাস্তবায়ন করতে চাই? চিন্তা আপনার, আমি শুধু আপনার ব্রেনে ঢুকিয়ে দিলাম। পুরো চিন্তা আপনার। কথা কি বুঝতে পেরেছেন? পুরো চিন্তা আপনার। সুযোগ আছে, আমি যতটুকু শুনেছি ফজরের সালাতের পরে টাকাও লাগে না, কোরআন মাজিদ ফ্রিতে নাকি এখানে শেখানো হয়, আলহামদুলিল্লাহ। তো যদি এই সুযোগটা থাকে, তাহলে সুযোগটা হাতছাড়া করতে হবে? হাতছাড়া করার কোনো অপশন নাই। আমাদের চেষ্টা করতে হবে সন্তানদেরকে কোরআন মাজিদে। আমরা দেখতাম ছোটবেলায় ওই ফজরের সালাতের পরে, আসরের সালাতের পরে এলাকাগুলোতে যখন মক্তবের জন্য বাচ্চাদের ডাকা হতো, মক্তবের ছেলেমেয়েরা মক্তবে এসো, কিন্তু এখন এগুলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সন্তানদের 7টার সময় প্রাইভেট, 8টার সময় প্রাইভেট, 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল, সন্ধ্যার পরে অনলাইন ক্লাস। কোরআন মাজিদের শিক্ষা অর্জন করার 5 মিনিট সময় নাই আপনার সন্তানের। সিরাতের শিক্ষা অর্জন করার 5 মিনিট সময় নাই আপনার সন্তানের জন্য। আপনার সন্তান রাসূলকে চিনে, কিন্তু আপনার সন্তান নায়ক নায়িকাকে চিনে, আপনার সন্তান গায়ক গায়িকাকে চিনে, আপনার সন্তান তার আইডল হিসেবে রাসূলকে পালন করতে, জানতে, বুঝতে পারে নাই। কেন বলেন তো? আপনি ব্যর্থ বাবা। সেই জন্য কোরআনের শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতে পারেন নাই। সেই জন্য একটা বললাম না আলোচনার শুরুতে যে কিয়ামতের মাঠে সন্তান বাবা মায়ের জন্য জান্নাতের জন্য বলবে যে আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সেম একইভাবে আপনার সন্তানকে আপনি বেদিন করে দুনিয়াতে রেখে যাবেন। সালাতি বানাবেন না, নামাজি বানাবেন না, পরহেজগার বানাবেন না, তাকওয়াশীল বানানোর প্রচেষ্টা করবেন না। জুমার দিন আপনি মসজিদে আসেন না, আপনার ছেলেও মসজিদে যায় না। জুমার দিন সবার শেষে আপনার ছেলে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কোনো জ্ঞান গরিমা ধ্যান ধারণা আপনার কিছুই নাই। দেখেন, কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যখন জাহান্নামে নেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন তখন তাকে পায়ে শিকল বেঁধে জাহান্নামে নেওয়া হবে। কিভাবে বলেন তো? কিভাবে? পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। তখন বলা হবে আপনার সন্তান বলবে যে আল্লাহ আমার হাতের বাঁধন দুটো খুলে দেওয়া হোক। তখন আপনার সন্তানের হাতের বাঁধন খুলে দেওয়া হবে। তখন আপনার সন্তান 2 হাত উঁচু করবে, 2 হাত উঁচু করে বলবে আল্লাহ আজকে আমার কাছে অভিযোগ আছে, আমার কথাগুলো তোমার শুনতে হবে।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের কথাগুলো বলার জন্য অনুমতি দিবে। তখন আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমার বাবা মায়ের সামনেই তো আমি ফজরের সময় ঘুমিয়ে থাকতাম, আমার বাবা মা কখনো আমাকে নামাজের জন্য ডাকে নাই, তারাও সালাত আদায় করে নাই, আমাকেও কখনো সালাতে অভ্যস্ত করে নাই। আল্লাহ আমি আমার ওই বাবা মাকে আজকে সাথে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি রাসূলের সুন্নাত দাড়ি হয়তো রাখতাম, কিন্তু আমার বাবা আমার দাড়ি কেটে দিত আর আমি আমার বাবার দাড়ি কাটতে সহযোগিতা করতাম। আল্লাহ আমার যে বাবা আমাকে দাড়ি কাটতে সহযোগিতা করেছে রাসূলের সুন্নাত কাটতে, আল্লাহ আজকে আমি আমার অভিভাবকের সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ আমি তো মাদক দ্রব্যের সাথে জড়িত ছিলাম না, আমার বাবা আমার সিগারেট ধরিয়ে দিত, আমি আমার বাবার সিগারেট ধরিয়ে দিতাম, হতভাগা বাবা। কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই, একা একা জাহান্নামে যেতে চাই না। আজকে কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমার বাবার সামনেই তো আমি সালাত মিস করতাম, আমি মাদক দ্রব্যের সাথে জড়িয়েছিলাম, কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম, আমার বাবা কখনো আমাকে কিছু বলে নাই, ড্রয়িং রুমের মধ্যে আমি আমার বাবার সামনে বসে বসে সিনেমা দেখতাম, আমার বাবা কখনো আমাকে সতর্ক করে নাই। আজকে তো আমি আমার অভিভাবককে বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আপনার মেয়েটা এভাবে অভিযোগ করবে। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনার আদরের মেয়েটা কন্যা সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে বুক পিঠে ওড়না না দিয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম, পর্দা না করে রাস্তাঘাটে চলতাম, বাড়ির বাইরে যেতাম। আল্লাহ আজকে আমি তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই, যারা আমাকে এই শিক্ষাগুলো দেয়নি, সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আপনি বুঝেন না মনে হয়, আপনাকে হৃদয় দিয়ে ফিল করতে হবে। সেদিন আপনার অভিযোগগুলো কেমন হবে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাল ইনসানু মা লাহা, সূরা জিলজালের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন তখন মানুষ আফসোস করবে আর চিৎকার করবে আর বলবে, হায় আফসোস, এই সবাই দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রীটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের সন্তান যার জন্য আমি কি করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কত পরিশ্রম, কত জমি জায়গায় গাড়ি বাড়ি তার জন্য রেখে এসেছিলাম, ব্যাংক থেকে লোন নিয়ে 10 তলা বিল্ডিং তার জন্য রেখে এসেছি, অথচ ওই বিল্ডিং এর জন্য আমার সন্তান আমার জাহান্নামের কারণ হচ্ছে আজকে। আল্লাহ অভিযোগ করবে আর আপনার সন্তান বলবে, যখন তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল ইনসানু মা লাহা, তখন আফসোস করবে আর বলবে, হায় আফসোস আমার সম্পদ আজকে আমাকে জাহান্নামে নিচ্ছে, হায় আফসোস আমার সন্তান আজকে আমাকে জাহান্নামে নিচ্ছে, হায় আফসোস আমার পরিবারের সদস্যগুলো আমাকে জাহান্নামে দিচ্ছে। এর মাঝে আবার দেখা যাবে হাত কথা বলতেছে, এর মাঝে আবার দেখা যাবে প্রত্যেকটা আঙ্গুল কথা বলতেছে, এর মাঝে আবার দেখা যাবে চক্ষু কথা বলতেছে, এর মাঝে আবার দেখা যাবে লজ্জাস্থান কথা বলতেছে, এর মাঝে আবার দেখা যাবে ওই যে আমাদের পেটে হারাম খাদ্যর যে নালীগুলো আছে সেগুলোকে সবাই কথা বলতেছে, সবাই অভিযোগ করে, সবাই আমার আত্মার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ, সবাই জাহান্নামে দিতে চায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমার প্রিয় রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, কিয়ামতের মাঠে সামান্য যদি মোবাইল ফোনটা আমাদের বিরুদ্ধে কথা বলে, জান্নাতে যাওয়া অতটা সহজ হবে না। বুঝেন নাই মনে হয়? শুধু এতটুকু বললাম, কিয়ামতের মাঠে আমাদের ব্যবহৃত মোবাইল ফোনটা যদি কথা বলে আমাদের বিরুদ্ধে, তাহলে জান্নাতে যাওয়া এতটা সহজ আমাদের জন্য হবে না, কঠিন হয়ে যাবে, অনেক কঠিন। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা সব বাদ দিলাম। সুতরাং আমাকে আপনাকে রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এখন এই চেষ্টা কি? চেষ্টা কি শুধু মসজিদেই? চেষ্টা কি মসজিদ থেকে বের হয়ে ভুলে যাওয়া? না, আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে, মনে প্রাণে হৃদয়ে সবসময়ের জন্য। আমার আপনার সবসময় একটা স্বপ্ন, সবসময় একটা চিন্তা, সবসময় একটা ধারণা ব্রেনের মধ্যে লালন করতে হবে যে আমি আমার রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, কিয়ামতের মাঠে আল্লাহর দিদার পেতে চাই, কিয়ামতের মাঠে আমার সন্তান যেন অভিযুক্ত আমাকে না করে, কিয়ামতের মাঠে আমার সন্তানের অভিযোগের পাত্র যেন আমি না হই, কিয়ামতের মাঠে আমি যেন আমার সন্তানকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই, পরিবারের সব সদস্যদেরকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে পারি। আমাকে আপনাকে সেই চেষ্টা করতে হবে। এই চেষ্টার রাস্তা শুধুমাত্র যে আমি আজকে বক্তব্যের মাঝে বলে গেলাম বিষয়টা এমনটা না। এই চেষ্টার দুয়ার উন্মুক্ত, অনেক চেষ্টার দুয়ার উন্মুক্ত, আলহামদুলিল্লাহ। সুতরাং এই দুয়ারটা আমাকে আপনাকে উন্মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে প্রচন্ড মেধা দিয়েছে। এই মেধা আপনি অস্বীকার করতে পারবেন না। এই মেধা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মেধা যে দেইনি আপনি এটা বলতে পারবেন না। আপনি একটা জমি কেনার সময় দাগ নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। যদি আপনি নাও বুঝেন, তাহলে যে বুঝে তার কাছ থেকে আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর, পরচা নম্বর সব খোঁজার চেষ্টা করেন। এই দুনিয়াবি 1 কাঠা জমি কেনার জন্য আপনার এত কিছুর প্রয়োজন হয়, আর আপনি জান্নাতে যাবেন, আপনার জান্নাতের জন্য আপনার জন্য একটু দলিল খোঁজার প্রয়োজন নেই? অবশ্যই দলিল খোঁজার প্রয়োজন আছে। আপনি জান্নাতে যাবেন, আপনি কি জানেন যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে অত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য আপনার একটু দলিল খুঁজতে হবে না? কি মনে হয় আপনার? তার জন্য একটু দলিলের দরকার নেই?
নিঃসন্দেহে দলিলের দরকার আছে। এখন এই দলিলটা কিভাবে অর্জন করা যায়? কিভাবে অর্জন করা যায়? কিভাবে দলিল অর্জন করবেন? কিভাবে দলিল নেবেন? আপনি দলিল সংগ্রহ করবেন কিভাবে? কি আল্লাহ আপনার জ্ঞান দেয়নি? আল্লাহ আপনাকে বিবেক দেয়নি? আপনি কি বোঝার চেষ্টা করেছেন কোনো সময় যে আপনি কিভাবে অর্জন করবেন? আপনার অর্জনের জন্য প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। তাহলে কোরআন দলিল হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। তো এই কোরআন শিক্ষার এই মজলিস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আঞ্জাম করার তৌফিক দান করেছেন, এজন্য রবের শুকরিয়া আদায় করে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহৎ কাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণের সাথে আমাদের সম্পৃক্ত রেখেছেন, এজন্য আমরা আরো একবার খুতবার মধ্যে রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই মসজিদটা কি? আমরা তো কোরআন শিক্ষা অর্জন করব, এটা একটা পাঠ, কিন্তু মসজিদটা কিসের স্থান বলেন তো? কিসের স্থান? ইবাদতের স্থান। কোরআন মসজিদটা কিসের স্থান? ইবাদতের স্থান। এই ইবাদতের স্থান এর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই সম্পৃক্ত হবে, মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এখন কি পুরো মসজিদ আমাকে নির্মাণ করতে হবে তারপরে ঘর পাবো? কি মনে হয় আপনার? পুরো মসজিদ আমাকে নির্মাণ করে দিতে হবে তারপরে ঘর পাবো? বিষয়টা এমনটা নয়। বিষয়টা হলো এই মসজিদ নির্মাণের কাজে যদি আমার সামান্য সহযোগিতাও থাকে তাহলেও আমার জন্য কি করা হবে? ইনশাআল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। কেন? এই সাদাকায়ে জারিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হলো মসজিদ নির্মাণ করা। আমি থাকবো না, আমার পরিবারের সদস্যরা থাকবে না, তাদের পরবর্তী সদস্যরা থাকবে না, কিন্তু বংশ পরম্পরায় যত মানুষ ইবাদত বান্দেগি করবে তাদের সবার নেকির একটা করে ভাগ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সাদাকায়ে জারিয়ার এই বৃহত্তর প্ল্যাটফর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টাটা কি? শুধুমাত্র মৌখিক চেষ্টা না, মৌখিক চেষ্টার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে মাসিকভাবে বা দৈনিক একটা ইনকামের সোর্স দিয়েছে, সেখান থেকে আল্লাহর ঘর নির্মাণের কাজে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। হয়তো কেউ মসজিদটা বা আল্লাহর ঘর নির্মাণের কাজে তারা সার্বিকভাবে পরিশ্রম করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের অর্থ নামক নিয়ামত দান করেছে। আমরা চেষ্টা করব ওই অর্থটা আল্লাহর ঘর নির্মাণের কাজে যতটুকু ব্যয় করা যায় ততটুকু চেষ্টা করা ব্যয় করার জন্য। বা আল্লাহ আমার অর্থ দেয়নি, এখন আমি কি করব? যার অর্থ দিয়েছে তাকে আল্লাহর ঘর নির্মাণের কাজে সহযোগিতা করতে বলা। আমি এই বলার কারণে যদি সে সহযোগিতা করে সেও যেমন নেকি পাবে, আমিও তেমন নেকি পাবো ইনশাআল্লাহ। যদিও সেটা 2 টাকা হয়, বুঝেন না মনে হয়, যদিও সেটা 2 টাকা হয়, যদিও সেটা সামান্য পরিমাণ হয়, তবুও সেও নেকি পাবে। আমি বলার কারণে সে দিল, পথটা আমার মাধ্যমে দেখলো, আমিও কি পেলাম? নেকি পেলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমি যতটুকু শুনেছি যে মসজিদের জন্য আলহামদুলিল্লাহ বৃহত্তর একটা প্রজেক্ট আছে সামনে, তবে এখন স্বল্প পরিসরে যে কার্যক্রমগুলো হচ্ছে, আমরা সম্ভবত 1 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ যতটুকু পরিবেশ পেয়েছি, শুকরিয়া আল্লাহর কাছে। পরবর্তীতে আমি আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করব, আর আপনারা সার্বিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে আরো যত এগিয়ে নিয়ে যাবে আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তবে অজুখানার কাজ চলমান, আপনারা সবাই অবগত আছেন হয়তো, অজু করতে অনেক কষ্ট হয় আপনাদের। এই অজুখানার যেহেতু কার্যক্রম চলমান আছে, এই চলমান কার্যক্রমে আমাদের সহযোগিতা করতে হবে। ফজিলত কি বলতে পারবেন? ফজিলত কি? এই অজুখানায় আপনি হয়তো দেখা যাচ্ছে সামান্য 1 লাখ টাকা খরচ হচ্ছে। আমার একটা কথা, সাপোজ বুঝেন 1 লক্ষ টাকা আপনার কাছে অনেক সামান্য, ভালো করে বুঝেন, কিন্তু এই সামান্য 1 লক্ষ টাকা আপনি অজুখানার কাজে দিলেন, বা আপনার এত আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেয়নি বা দিচ্ছে আমি জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1000 টাকা দান করার সহযোগিতা তৌফিক দান করেছে। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু সচরাচর সবাই করতেই পারে এখন আলহামদুলিল্লাহ। তো আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনাকে মসজিদ কমিটি বা আমি বলবো এমনটা না, আপনি নিজ দায়িত্বে আপনি ফজিলতের কাজে কিভাবে এগিয়ে আসবেন, কি জন্য এগিয়ে আসবেন, এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই অজুখানায় যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত ওযু করে সালাত আদায় করবে, পবিত্রতা অর্জন করবে, আপনি কি জানেন তাদের সবার একটা করে নেকির ভাগ আমাদের আমলনামায় আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু তৌফিক দান করেছে, কেউ আপনার কাছে চাইবে এমনটা না, আপনি নিজ দায়িত্বে এই ওযুখানা নির্মাণের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, যদি আপনি চান যে মুসল্লি ভাইয়েরা ওযু করবে, যেমন একজন মুয়াজ্জিন যে আজান দেয়, এই মুয়াজ্জিনের আজানের আহ্বানে সাড়া দিয়ে সালাত আদায় করতে আসি না আমরা, আপনি কি জানেন আমাদের সবার নেকির ভাগ মুয়াজ্জিন পায়? আপনি কি জানেন? এটা একটা অফার, এটা একটা সুযোগ।
আপনি অজুখানা নির্মাণে সহযোগিতা করবেন। অজু কিন্তু সবাই কেউ বাড়ি থেকে করে আসে, কেউ মসজিদে এসে করে, আলহামদুলিল্লাহ। যত মানুষ অজু করে সালাত আদায় করবে নেকির একটা করে ভাগ আমাদের আমলনামে আসবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং অনেকে আছে এই অফারগুলোর ভাগ কাউকে দিতে চায় না, একা একাই করে দিতে চায়, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে সুযোগ অনুযায়ী আপনারা মসজিদ কমিটির ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এই অজুখানা বাস্তবায়নের কাজে সহযোগিতা করা যায় আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই মসজিদ স্বল্প সময় আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে, এখনো মনে হয় জমি ক্রয় বাবদ এবং মসজিদ নির্মাণ বাবদ প্রায় 14 লক্ষ টাকার মতো ঋণ আছে যতটুকু আমি শুনলাম, আল্লাহু আলাম। আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। মসজিদ নির্মাণের কাজে আমরা সহযোগিতা করব। যত মুসাল্লি যত রাকাত সালাত আদায় করবে, যত ওয়াক্ত সালাত আদায় করবে, যে কয়টা সাজদা দিবে, সবার একটা করে নেকির ভাগ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। সুতরাং ওযুখানা নির্মাণ গুরুত্বপূর্ণ একটা ফজিলতের আমল। মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করা, দুটো কিন্তু একই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে এই মসজিদের যে ঋণগুলো আছে এটা নিজের ঋণ মনে করে সামনের দিকে সহযোগিতা করা, নিজের ঋণ মনে করে আমাকে আপনাকে যতটুকু সম্ভব, যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকু আমাকে আপনাকে সহযোগিতা করে এই মসজিদের ঋণ নিজের ঋণ মনে করে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে এবং যতটুকু সম্ভব সহযোগিতা করে এই ঋণটাকে পরিশোধের চেষ্টা করতে হবে। এবং সামনের দিন কিভাবে মহিলারা দেখেন খোলা জায়গায় সালাত আদায় করতেছে, আমাদের মা বোনেরা, আমাদের অধিকাংশ মসজিদগুলোতে কিন্তু মহিলাদের সালাতের ব্যবস্থা নেই। দেখেছেন না, আমাদের মা বোনেরা আজকে দিন বুঝে না, দিন মানে না, দিন জানার চেষ্টা করে না। গত কয়েকদিন আগে আমরা কি নাম যেন ওটার, এক রাজনীতিবিদ, আমি নাম জানি না, তিনি দেখলাম যে প্রেস ক্লাবে সম্ভবত একটা প্রোগ্রামে বলতেছে যে আমাদের মসজিদের ইমাম সাহেবদের খুতবা শুনতে গেলে, আপনারা হয়তো শুনেছেন, এটা সবার কাছে যাওয়ার কথা, যে খুতবা শুনতে গেলে উনি জুমাবারের দিন, ওই সম্ভবত গত জুমায় কথাটা বলেছে যে জুমার খুতবা কোথায় শুনেছে কিন্তু তিনি স্যাটিসফাই না। তার মানে তিনি কি ইমাম সাহেব বলেছে একটা ম্যাচ, কেন একটা খুতবা আসলে তিনি যে কথাগুলো বলেছে তার কথায় যুক্তি আছে। একটা ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে একটা খুতবা দিবে মানে এতগুলো মানুষ সব কাজ কাম ফেলে মসজিদে আসতেছে কি কিচ্ছা কাহিনী শোনার জন্য, গাল গল্প শোনার জন্য? তো একটা ইমাম সাহেব মসজিদে আসবে, একটা সপ্তাহের জন্য একটা মেসেজ দিয়ে দিবে যে অনুযায়ী সমাজের মানুষ চলবে, তাই না? কিন্তু ইমাম সাহেব খুতবা দেয় আরবিতে। মসজিদে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থা নাই, সালাতের ব্যবস্থা নাই, খুতবা শ্রবণের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জ্ঞান ইলম দান করেছে যে আমরা আমাদের নিজেদের ভাষায় কথাগুলো একটা মেসেজ পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, অফার পেয়ে যাচ্ছি, রাসূলের কথাগুলো, আল্লাহর কথাগুলো, নবীওয়ালা কথাগুলো আমরা শুনতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত মনে করতে হবে। আমার স্ত্রী, আমার বোন, তারা আল্লাহর কথাগুলো শুনতে পারতেছে, রাসূলের কথাগুলো শুনতে পারতেছে, এটা নিয়ামত মনে করতে হবে। তারা খোলা জায়গায় সালাত আদায় করতেছে, এটা তো কষ্ট লাগার কথা, কষ্ট লাগার কথা না, ব্যথা লাগার কথা না। আমি দেখেছি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেছি তখন দেখেছি যে ইন্ডিয়াতে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে পূজা করার জায়গা আছে, তুলসী গাছ নাকি আছে না, তারা পূজা কাজে ব্যবহার করে। প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে ঠাকুর ঘর আছে। কিন্তু আফসোস কি জানেন, আপনি মুসলমান, লাখ লাখ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেন, কিন্তু আপনার বাড়ির ভিতরে নামাজের জন্য আলাদা কোনো জায়গা নেই। বুঝেন না মনে হয় আমার কথা, আমার বুঝবেন ভালো করে। মসজিদ তো আপনি নির্মাণ করে সহযোগিতা করবেন, কিন্তু আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে আপনি যে মুসলিম, আপনার বাড়িতে সালাতের জন্য আলাদা কোনো জায়গা নেই। বাড়ির ঘরের ভিতরে আপনি, না, আজকে থেকে বলে যাচ্ছি, আমরা যারা বাড়ি নির্মাণের চেষ্টা করব আমাদের এই বাড়ি ঘর নির্মাণের কাজে অন্তত একটা ঘর আলাদা থাকবে, যেমন ড্রয়িং রুম থাকে, ডাইনিং রুম থাকে, নামাজের ঘর রাখবেন আলাদা, যেখানে ঢুকলেই প্রশান্তি লাগে। কথা বুঝেন না মনে হয়? সালাতের জন্য আলাদা একটা স্পেস থাকবে আপনার বাড়িতে। এভাবে প্ল্যান করে আপনি আগাবেন, তাহলে আপনার সন্তান নামাজি হবে, আপনার সন্তান ইবাদতে বা মনোযোগী হবে, আপনার সন্তান পরহেজগার হবে, তাকওয়াশীল হবে। সে একটা মেসেজ পাবে আপনি বাবা হিসেবে আপনার কাছ থেকে। আপনি কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ আমি তো ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি বলতাম, কিন্তু তারা আমল করে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি সুযোগ করে না দেন, আপনি যদি পরিবেশ তৈরি করে না দেন, তাহলে ধরা খেতে হবে। সুতরাং চেষ্টা করতে হবে আমার আপনার জন্য, বাড়িতেও চেষ্টা করতে হবে স্পেসরা তৈরি করার জন্য। এবং আমরা তো জামাতে সালাত আদায়ের জন্য আমাদের মসজিদের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই জন্য মসজিদ নির্মাণের কাজে প্রত্যেকে, কেউ যেন আমরা বিরত না থাকি। প্রত্যেকে আল্লাহ যতটুকু আমাদের অর্থনবক নিয়ামত দান করেছে, কৃপণতা না করে যত বেশি আপনি আল্লাহর কাছে খরচ করতে পারবেন, আপনি জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন ডবল করে আপনাকে ফিরিয়ে দিবে। কিভাবে দিবে আপনি বুঝতে পারবেন না। সকালে বাজারে যাওয়ার, রাস্তায় যাওয়ার সময় আপনি দেখতেছেন একটা ফকির আছে, মিসকিন আছে, বা মসজিদের একটা দান বাক্স আছে, বের হওয়ার সময় 50 টাকা দান করে দিবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন, বেশিও করতে পারেন, কমও করতে পারেন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দিন কিভাবে বরকত দিয়ে ওর 4 ডবল করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারবেন না, চেষ্টা করে দেখেন না, একদিন চেষ্টা করে দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা। আপনি আল্লাহর রাস্তায় যতটুকু দিবেন আল্লাহ আপনাকে ডবল করে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমাকে আপনাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ?
চেষ্টা করতে হবে আমার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণের কাজে আমাকে আপনাকে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সংক্ষিপ্ত সময়ে কোরআন শিক্ষার উপরে, কোরআনের নামকরণ নিয়ে এবং কোরআনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে যে আমরা একত্রিত হয়েছি কোরআনের জ্ঞানী হয়ে আমরা যেন কিয়ামতের মাঠে এই যে আমরা একসাথে আছি আজকে, এই সবাই কেউ যেন বাদ না যায়, আমরা যেন জান্নাতেও কোনো একদিন এইভাবে একসাথে বসতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু